আপনি কখনো কি এমন স্বপ্ন দেখেছেন যা ঘুম ভাঙার পরও মাথা থেকে বার করতে পারছেন না? অনেকেই ভাবেন যে স্বপ্ন মানে শুধু কল্পনা, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের সংকেতও দেয়। বিশেষ করে ভোরের বেলা দেখা স্বপ্ন অথবা বারবার একই স্বপ্ন দেখলে সেগুলোকে কখনো অবহেলা করা উচিত নয়। আজ আমি আপনাদেরকে জানাবো স্বপ্নে দেখা 10টি গুরুত্বপূর্ণ সংকেত, যেগুলো আপনার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদেরকে জানাবো কোন স্বপ্ন সবচেয়ে শুভ এবং কোন স্বপ্ন অশুভ, এবং অশুভ স্বপ্ন দেখুন বা শুভ স্বপ্ন দেখুন তাহলে করণীয় কি আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা এখন এগিয়ে যাব আমাদের মূল তথ্যের দিকে। স্বপ্ন কখন সত্যি হয়? শাস্ত্রমতে রাতের প্রথম ভাগের স্বপ্ন সাধারণত গুরুত্ব খুবই কম। মাঝরাতের স্বপ্ন যে প্রভাব ফেলে সেটা হলো মানসিক প্রভাব। আর যে স্বপ্ন আপনি ভোরের বেলা দেখেন সেটা বাস্তবে ফল দেয়। আর যদি একই স্বপ্ন বারংবার দেখেন তাহলে সেটি একটি স্পষ্ট সংকেত, অর্থাৎ সেটা আপনার জীবনে ঘটতে চলেছে। স্বপ্নের মধ্যে যে 10টি বিশেষ শাস্ত্রীয় সংকেত রয়েছে, নাম্বার 1 তার মধ্যে যেটা হলো স্বপ্নে সাপ দেখা। সবসময় খারাপ নয়, সাপ দেখা মানে শক্তি বৃদ্ধি হওয়া, শত্রুর উপস্থিতি, অথবা আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসছে। সেটা খারাপ হতে পারে কিংবা ভালো হতে পারে। স্বপ্নের মধ্যে যদি দেখেন কারোর দাঁত পড়ে যাচ্ছে বা নিজের দাঁত পড়ে যাচ্ছে, শাস্ত্রমতে এটা তাহলে কিন্তু সতর্কতার সংকেত। আপনার পরিবার বা নিজের স্বাস্থ্যের বিষয়ে সাবধান থাকা খুবই দরকার এই সময়টুকু। যদি আপনি স্বপ্নের মধ্যে জল দেখেন এবং যদি দেখেন পরিষ্কার জল, তাহলে অত্যন্ত শুভ, অর্থাৎ আপনার জীবনে ভালো কিছু হতে শুরু করেছে। আর যদি দেখেন নোংরা জল বা ঘোলা জল, তাহলে মানসিক সমস্যা বা মানসিক বাধা আপনার জীবনে আসতে চলেছে। এবার আমি আপনাদেরকে বলবো 4 নম্বর সংকেত, সেটা কিন্তু বিশেষ একটি সংকেত, অর্থাৎ মৃত মানুষ দেখা স্বপ্নের মধ্যে। অর্থাৎ আপনি স্বপ্নের মধ্যে কোনো মৃত ব্যক্তিকে দেখে শান্তভাবে রয়েছেন, তাহলে জানবেন আপনার পূর্বপুরুষের আশীর্বাদ আপনার উপরে পড়তে চলেছে বা কোনো শুভ কাজ আপনার হাত দিয়ে হতে চলেছেন। আর যদি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নের মধ্যে দেখে আপনি নিজে খুবই কষ্ট পাচ্ছেন, তাহলে কোনো অসম্পূর্ণ কাজ বা পিতৃদোষের সংকেত, অর্থাৎ আপনার উপরে পিতৃদোষের বোঝা রয়েছে। সেই পিতৃদোষ আপনার খণ্ডন করতে হবে। সেই পিতৃপুরুষ আপনাকে স্বপ্ন দেখাচ্ছে। এবার আমি যে স্বপ্নটির কথা বলবো, আপনি ঘুমের মধ্যে যদি দেখেন যে বারংবার ঘুম থেকে পড়ে যাচ্ছেন বা আপনি ঘুমাতে ঘুমাতে নিচে নেমে যাচ্ছেন, এটা কিন্তু আপনার সম্মান বা আত্মবিশ্বাস কমে যাওয়ার ইঙ্গিত। এর মানে আপনি খুব তাড়াতাড়ি কোথাও কোনো অপমানিত হতে চলেছেন। কারোর সঙ্গে কোনো কথা বলার সময় বা কোনো দ্বন্দ্বে জড়ানোর আগে 10 বার ভেবে কোনো কথা বলবেন। বড় ধরনের কোনো অপমানিত হতে চলেছেন। আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে আপনি ভেসে আছেন বা উড়ে বেড়াচ্ছেন, এটা কিন্তু খুবই একটা শুভ স্বপ্ন। শাস্ত্র বলছে এটা উন্নতি এবং সাফল্য সংকেত। আপনার জীবনে সফলতা আসতে চলেছে এবং খুব ভয়ঙ্করভাবে সফলতা আসতে চলেছে, যেটা মানুষ দেখলে হিংসা করবে এমন সফলতা আপনার জীবনে আসতে চলেছে। এবার আমি আপনাদেরকে বলবো 7 নম্বর স্বপ্নের কথা, যেটা শাস্ত্রমতে লেখা রয়েছে। যদি আপনি স্বপ্নের মধ্যে আগুন দেখেন, তবে নিয়ন্ত্রিত আগুন, সেক্ষেত্রে বোঝায় শক্তি ও সফলতা অর্জন করতে চলেছেন। আর যদি দেখেন আপনার নিয়ন্ত্রণের বাইরে আগুন, অর্থাৎ ভয়ঙ্করভাবে আগুন জ্বলে পুড়ে সব কিছু শেষ করে দিচ্ছে, সেখানে নিজেকে সামলে রাখতে হবে। বড় কোনো সমস্যা আপনার জীবনে আসতে চলেছে। এবার আমি আপনাদেরকে জানাবো 8 নম্বর সংকেতের কথা, অর্থাৎ টাকা পাওয়া। স্বপ্নের মধ্যে আপনি যদি টাকা গুড়িয়ে পাচ্ছেন, তাহলে সেটা কিন্তু বাস্তবে লাভের সুযোগ বা নতুন আয়ের রাস্তা খুলে যাচ্ছে আপনার জন্য। আপনি যদি এতদিন ধরে ভাবছিলেন যে ব্যবসা করবেন, সেই ব্যবসাটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আর যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন অন্ধকার রাস্তা, তাহলে আপনার জীবনে বিভ্রান্তি বা ভুল সিদ্ধান্তের ইঙ্গিত। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। এবার আমি আপনাদেরকে জানাবো এই ভিডিও শেষ স্বপ্ন, অর্থাৎ 10 নম্বর যে স্বপ্নটি রয়েছে, সবচেয়ে শুভ সংকেত। অর্থাৎ মন্দির বা কোনো ভগবানকে যদি দেখেন স্বপ্নের মধ্যে, এটা কিন্তু শাস্ত্র অনুযায়ী সবচেয়ে শুভ স্বপ্ন হিসাবে গণ্য করা হয়।
দৈব আশীর্বাদের সংকেত, অর্থাৎ ভগবান স্বয়ং আপনাকে আশীর্বাদ করছে আপনার সামনের দিকে আগিয়ে যাওয়ার জন্য। এবার আমি আপনাকে জানিয়ে দেব যে কোন স্বপ্নকে গুরুত্ব দেবেন। প্রথমত সেই স্বপ্নকে গুরুত্ব দিন যে স্বপ্নটা আপনি ভোরের বেলা দেখছেন এবং বারংবার দেখছেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর খুব স্পষ্টভাবে মনে রয়েছে, ঘুম ভাঙার পরে অদ্ভুত একটা অনুভূতি নিজের মধ্যে হচ্ছে। সেই স্বপ্নকে অবশ্যই করে গুরুত্ব দিন, সেটা ভালো স্বপ্ন হোক বা খারাপ স্বপ্ন। এবার যে গুরুত্বপূর্ণ যে অংশটা, খারাপ স্বপ্ন দেখলে কি করা উচিত শাস্ত্র অনুযায়ী। সকালবেলা উঠেই প্রথমে জল পান করুন। স্বপ্ন কাউকে না বলাই ভালো। সকালবেলা উঠে ঈশ্বরের নাম স্মরণ করুন এবং যদি সম্ভব হয় শিবের মন্ত্র জপ করুন, যেমন ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করুন। এবং যেদিন আপনি সবচেয়ে বেশি খারাপ স্বপ্ন দেখছেন বা এই অনুভূতিগুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, তাহলে সেদিন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন। তবে মনে রাখবেন, সব স্বপ্ন কিন্তু গুরুত্বপূর্ণ নয়। কিছু স্বপ্ন ভবিষ্যতে সতর্কবার্তা। যদি এই ধরনের স্বপ্ন দেখেন তাহলে সচেতন থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করুন, যাতে করে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ওং নমঃ শিবায়।